রিয়া হয় জঙ্গলে থাকবেন না, খেল খতম। क्या रहा है सब? জীবনের বাকি দিনগুলো গারদের পেছনে কাটাতে কাটাতে একটা কথা একটু মনে করে দেখবেন, এই নিরীহ বনের প্রাণীগুলো শুধু নিজেদের মতো বাঁচতে চায়, আর আপনার মতো নিকৃষ্ট মানুষ সেটাও থাকতে দেন না। ক্ষমার অযোগ্য আপনি। ইউ আর আন্ডার অ্যারেস্ট মুকুল সিংহ। সাবাস সাবাস বেটি। এই এলিফ্যান্ট ফেস্টিভ্যালের বটল ওপেনার দেখে মনে পড়ল, এই ফেস্টিভ্যালের পরপর কেনিয়ার নাকুরুতে গর্জন রায় বলে একজন বাঙালি কেমিক্যাল ইঞ্জিনিয়ার ধরা পড়েছিল। হেডলাইন ছিল, হাতির দাঁত পাচার করতে গিয়ে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার গ্রেপ্তার। ছবিও বেরিয়েছিল। সেদিন গর্জন রায়কে বাইকে দেখে কিরকম চেনা চেনা লাগলো মনে করতে পারিনি। পরে এই বটল ওপেনারটা হাতে আসতেই মনে পড়ে গেল, এ সেই গর্জন রায় না হয়ে যায় না। ফোনে পাচ্ছিলাম না, মেঘাতুবুরুতে গিয়ে পুলিশের সাহায্যে অনিশ্চয়তাকে ফোন করি। অনিশ্চয়তা কয়েক ঘন্টার মধ্যেই ইন্টারনেট ঘেটে পুলিশ ফাইল ঘেটে আমাকে কনফার্ম করলেন এই সেই গর্জন রায় যে 2 বছর আগে কেনিয়ার জেল ভেঙে পালিয়েছিল। আর মুকুল সিংহ যে জড়িয়ে সেটা কি করে বুঝলে? পুরুষোত্তম সিংহের বয়স হয়েছে, ব্যবসা দেখে বিকাশ। পুরুষোত্তমের এই বয়সে রাত জেগে দৌড়োদৌড়ি করে হাতি মেরে হাতির দাঁত চোরাচালান না করলেও চলবে। আর বিকাশ, সেও ব্যবসায় ওয়েল সেটেলড। না না, মুকুলি যে আসল ক্রিমিনাল সেটা তোমার কখন মনে হলো? পুরুষোত্তম সিংহ সেদিন একটা কথা বলেছিলেন, মনে আছে? মুকুল কামে কাজে যুধিষ্ঠির। কথাটায় কিরকম খটকা লাগলো। যুধিষ্ঠিরের কাজ কি? বারংবার তো তাকে পাশা খেলাতেই দেখেছি আমরা, তাহলে সেই নেশা আছে নাকি? সেদিন অনন্তবাবু মুকুলের সম্পর্কে কিছু কথা বলতে গিয়েও বললেন না, থেমে গেলেন।